يكذبون فأولئك هم الفاسقون আল্লাহ পাক বলেন যাদের কাছে আমার কোরআনের সমাজ পরিবার রাষ্ট্র বিচার যাদের কাছে ভালো লাগবে না, কোরআনের আইনটা যাদের কাছে ভালো লাগবে না, তাদের পরিচয়টা একটু তোমরা শোনা নাও। ওরা হলো সমাজের রাষ্ট্রের ভিতরে কাফের, ওরা হলো জালেম, ওরা হলো ফাসিক, ঘোষণাকার। আরো যারা বলেন ঘোষণাকার। সম্মানিত ভাই এবং বাবারা চলেন, আল্লাহ পাক কোরআন দিলেন মানুষের মধ্যে বিচার করার জন্য। ব্যক্তিগত জীবন চলবে কোরআনের আইন দেয়া, সামাজিক জীবন চলবে কোরআনের আইন দেয়া, অর্থনৈতিক জীবন চলবে কোরআনের আইন দেয়া, ব্যবসায়িক জীবন চলবে কোরআনের আইন দেয়া, আইন আদালত চলবে কোরআনের আইন দেয়া, আমার পূর্ণ পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের আইন দেয়া। আল্লাহর কোরআনের আইন যদি বাংলার জমিনে বাস্তবায়ন থাকতো, এই বাংলার জমিনে কলাস ছাগল চড়ার মুরগি চলে একটাও খুঁজে পাওয়া যেত না। কথা বলেন ঠিক না? কোরআনের আইন নয়, এই জন্য শান্তি না। ৫৫-৫৪ বছর ধরে এই সোনার বাংলাদেশে কত সরকার গেল আর এলো, কিন্তু আমাদের শান্তি ফিরিয়ে আনতে পারলাম না। সম্মানিত উপস্থিতি, দুর্নীতি মুক্ত রাষ্ট্র আমরা তৈরি করতে পারলাম না, সাদাবাজ মুক্ত রাষ্ট্র আমরা তৈরি করতে পারলাম না, ছিনতাই মুক্ত রাষ্ট্র আমরা তৈরি করতে পারলাম না, নারী ধর্ষণ বন্ধ করতে পারলাম না। ও আমার কুমারী, এমন সময় বাংলাদেশে লক্ষ্য করে দেখা গেছে ৬ বছরের একটা শিশু, আমার বন্ধুরা, সেও ধর্ষিত হয়েছে। আবার বাংলা জমিনে ৮০ বছর এই নারীও ধর্ষিত হয়েছে। কথা বলেন ঠিক না? আল্লাহর আইন নয়, জনগণের ভয় নাই। আল্লাহর আইন যদি থাকতো, সমাজের রাষ্ট্রের ভিতরে বাস্তবায়ন হতো, আল্লাহর কসম করে বলি, এদেশের জমিনে দুর্নীতি থাকতো না, চাঁদাবাজ থাকতো না, টেন্ডারবাজ থাকতো না, সন্ত্রাস থাকতো না, নারী ধর্ষণ থাকতো না, মানুষের অধিকার কেউ কেড়ে নেওয়ার সাহস পেতো না। কথা বলেন ঠিক না? কোরআনের আইনকে বাস্তবায়ন করতে হবে। সম্মানিত ভাই এবং বাবারা চলেন, জায়াত আপনাদের মাঝে আমি পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমটা, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবীজি, ও নবী তুমি বলো। নবীকে আল্লাহ পাক বলছেন, বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। এই আমাকে বলতে কাকে? নবীকে। আমাকে অনুসরণ করো যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও। আমরা সবাইকে আল্লাহর ভালোবাসা পেতে চাই না? আল্লাহর ভালোবাসা কেউ কি বাদে কেউ জান্নাতে যেতে পারবে? আল্লাহ নবীজিকে আল্লাহ পাক বলেন, নবীজি তুমি ঘোষণা করে দাও, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। আমরা বলি, নবীকে যদি অনুসরণ করা হয় তাহলে আমাদের লাভটা কি হবে? আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমার নবীকে যারা অনুসরণ করবে, ভালোবাসবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। শুধু ভালোবাসবেন না, আর আল্লাহ পাক বললেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, ওই বান্দা বান্দির আমলনামায় যত গুনাহ থাকবে সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। নবীকে অনুসরণ করার দরকার আছে না নাই? নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? ও আমার ভাই এবং বাবারা চলে যান। তাহলে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অনুসরণ করব কোন জায়গায়? খাদ্য খাবার খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নাত, এই জায়গায় আমরা নবীকে অনুসরণ করি। মাথায় চুল মাথায় দেওয়া হলো সুন্নাত, এটা আমরা নবীকে অনুসরণ করি। ঢিলে ঢালা পোশাক ব্যবহার করা নবীর সুন্নাত, এটা আমরা অনুসরণ করি।
কিন্তু নবীকে কেন আল্লাহ পৃথিবীর জমিনে পাঠালেন? আমার আল্লাহর একটা উদ্দেশ্য আছে। আল্লাহ পাক মহান গ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে সূরা সাফের 9 নম্বর আয়াত, সূরা ফাতিহা 28 নম্বর আয়াত, সূরা তাওবা 33 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক বলেন, নবীকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়েছে, হুদা নামক কিতাব দিয়েছে। হুদা হলো মহাগ্রন্থ আল কোরআন। নবীজির কাছে কোরআন দিলেন, হুদা নামক কিতাব দিয়ে দিলেন। দেওয়ার পর আল্লাহ পাক বললেন শুধু এটা নাই, এরপর আল্লাহ পাক নবীজির কাছে দিয়েছেন ওয়াদিনিল হক, সত্য দিন ব্যবস্থা দিয়েছেন। সত্য দিন ব্যবস্থা দিয়েছে। সত্য দিন ব্যবস্থার নাম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মনোনীত সত্য দিন ব্যবস্থার নাম হলো, জোরে বলেন কি? ইসলাম। ইসলামটাকে দিলেন, দেওয়ার পরে আল্লাহ পাক জানিয়ে দিলেন ইউযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি। এই পৃথিবীর জমিনে মানব রচিত যত দিন আছে, ধর্ম আছে, তন্ত্র মন্ত্র মতবাদ আছে, মানুষের তৈরি করা আইন আছে, সবগুলোকে পদদলিত করে দিয়া আল্লাহর দেওয়া জমিনের উপরে দিন ইসলামকে বিজয় করানোর জন্য আমার আল্লাহ পাক বিশ্ব নবীজিকে পৃথিবীর জমিনে পাঠিয়েছে। কথা বলেন ঠিক না? তাহলে নবীজি দিন বিজয়ের কাজ করেছে না করে নাই? সবাই আমরা করেছে না করে নাই? আর হুদা নামক কিতাব আল্লাহ পাক নবীর কাছে কেন দিলেন? আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ পাক বলেন, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমি রব তোমার কাছে এই কিতাব দিলাম, এই কোরআন দিয়ে দিলাম। ওগো নবী, এই কোরআন দিয়ে দিয়ে তুমি তাবলীগের কাজ করবা, কোরআন দিয়ে দিয়ে তুমি দাওয়াতি কাজ করবা। নবী, তুমি যদি কোরআন দিয়ে দাওয়াতি কাজ না করো, তুমি যদি কোরআন দিয়ে দাওয়াতি কাজ না করো, তাহলে তোমার রিসালাতের দায়িত্ব পালন করা হবে না। সম্মানিত ভাই এবং বোনেরা, সেই নবীকে যদি আপনি আমি অনুসরণ করতে চাই, নবীকে যদি ভালোবাসতে চাই, নবী যেহেতু কোরআন দিয়ে দিয়ে দাওয়াতি কাজ করেছে, তাদের প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর আল্লাহর দেওয়া জমিনের উপরে আল্লাহর কোরআন দিয়ে দিয়ে দাওয়াতি কাজ করা নবীজির সমস্ত সুন্নাতের সব চাইতে বড় সুন্নাত কাজ। কথা বলেন ঠিক না? কিন্তু আমরা তো কোরআন দিয়ে দাওয়াতি কাজ করতে চাই না। যেই বান্দা বান্দি কোরআন দিয়ে দাওয়াতি কাজ করবে না, নবীকে অনুসরণ করা তার হবে। ও আমার পুত্রের আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, শোনো শোনো নবীজি, তাম পৃথিবীর মানুষেরা সেই সময় তুমি কোরআন দিয়ে দাওয়াতি কাজ করবা, দিন বিজয়ের আন্দোলন করবা, দিনের পরে মানুষদেরকে আহ্বান করবেন, সেই সময় লক্ষ্য করে দেখা যাবে তাম পৃথিবীর মানুষেরা তোমার ব্যাপারে ষড়যন্ত্রের জাল নকশা তৈরি করবে। সেই সময় আল্লাহ পাক জানিয়ে দিলেন, শুনে নাও, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। তাম পৃথিবীর মানুষেরা যদি তোমার ব্যাপারে ষড়যন্ত্রের জাল নকশা তৈরি করে, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, তাম পৃথিবীর মানুষের সমস্ত ষড়যন্ত্রের জাল নকশা থেকে এই পৃথিবীর কেউ তোমাকে রক্ষা করবে না, আমি আল্লাহ তাআলা নিজেই তোমাকে রক্ষা করব। যারা বলেন সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ রক্ষা করেছেন, সেই নবী আর কাজ এই পৃথিবীর জমিনে যারা করবে, তাদের ব্যাপারে দুষ্কৃতি ষড়যন্ত্র যদি হয়, আল্লাহ যেভাবে নবীকে রক্ষা করেছে, বর্তমানে যারা দায়ী আল্লাহর কাজ করবে, আল্লাহর কোরআন দিয়ে দাওয়াতি কাজ করবে, আল্লাহর দেওয়া জমিনে দিন বিজয়ের আন্দোলন করবে, কোরআনের সমাজ বাস্তবায়ন করানোর জন্য চেষ্টা করবে, তাদেরকেও আমার আল্লাহ পাক নিজেই রক্ষা করবে। কথা বলেন ঠিক না? জন্য দিন বিজয়ের কাজ করা লাগবে। নবীজি করেছেন, আমাদেরকে করতে হবে। নবীজি কোরআন দিয়ে দাওয়াতি কাজ করেছেন, আমাদেরও করা লাগবে।
আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে মনে করে নিজেই শুধু মুক্তি পাবো, নিজেই মুক্তি পাবো, আর কাউরির প্রয়োজন নাই। নিজে ইবাদত বন্দেগী করে, কাউরির কাছে দাওয়াতি কাজ করতে চায় না, কোরআনের হক কথাটা বলতে চায় না। ও আমার ভাইরা, এই জন্য শিল্পী একটা গজল লিখেছে। শিল্পী বলেছেন, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। এখনো যারা পাইনি দাওয়াত কোরআনের এই মিছিলে, এখনো যারা পাইনি দাওয়াত কোরআনের এই মিছিলে, শুনিয়ে দেই চলো সত্যবাণী, পথ বাতলে দেই আমলে, বলে দেই বুকে টেনে জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। কথা বলেন ঠিক না? সম্মানিত ভাই এবং বাবা, জেনে চলে যান, নবীজি দিন বিজয়ের কাজ করেছে, কোরআন দিয়ে দাওয়াতি কাজ করেছে। 40 বছর পর্যন্ত মক্কার মানুষের দ্বারে দ্বারে নবীজি গিয়েছেন, মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারেন নাই। নবীজি আল্লাহর কোরআন দিয়ে দাওয়াতি কাজ শুরু করেছে। 40 বছর পরে মক্কার কাফের বেঈমানদের কাছে নবীজি আর আলামিন থাকতে পারেন নাই, জাতির কাছে তখন শত্রুতে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক না? সম্মানিত ভাই এবং বোনেরা, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমার যখন দিন বিজয়ের আন্দোলন করেছেন, দিন বিজয়ের কাজ করেছেন, কোরআন দিয়ে দাওয়াতি কাজ করেছেন, ও আমার ভাই এবং বোনেরা, কাফের বেঈমানরা যখন নবীজির এই কণ্ঠের আওয়াজ শুনে, দার্শনে খুতবা শুনে, বক্তৃতা শুনে, আমার বন্ধুরা কথা শুনে শত শত অমুসলিমরা হলো, কাফের বেঈমানরা হলো, কালেমা পড়ে মুসলমান হয়েছে। মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাওয়া শুরু হলো, আর কাফের বেঈমানদের সংখ্যা দিন দিন কমে যাওয়া শুরু হয়ে গেল। আমার ভাইয়েরা, কাফের বেঈমানরা যখন সিদ্ধান্ত নিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কাজকে বন্ধ করে দিতে হবে, দিন বিজয়ের আন্দোলনকে বন্ধ করে দিতে হবে, ওরা তখন এই চক্রান্ত করলো। সম্মানিত ভাই এবং বোনেরা, কিভাবে বন্ধ করে দেওয়া যায়? এই জন্য নবীজি কি আমার বন্ধুরা, তৎকালীন সময়ে কাফের বেঈমানরা আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে 5টা জিনিসের লোভ দেখাইছিল। জোরে বলেন কয়টা? আরো জোরে। আজকের মাহফিলের প্রধান বক্তা জনাব হযরত মাওলানা সাদিকুর রহমান আজহারি ভাই আজকের মাহফিলের স্থানে পৌঁছিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। চলে এসেছেন, জাস্ট টাইমে মঞ্চে আসবেন। যারা বাইরে দাঁড়িয়ে আছেন, এদিক ওদিকে ঘোরাফেরা করছেন, আমি মনে করি আক্কেলপুরের মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি। কথা বলেন ঠিক না? আক্কেলপুরের মানুষ হলো কোরআন প্রিয় মানুষ, ইসলাম প্রিয় মানুষ, আল্লাহ দ্বীন প্রিয় মানুষ। যারা এদিক ওদিকে ঘোরাফেরা করছেন, মেহেরবানি করে আপনারা প্যান্ডেলের ভিতরে প্রবেশ করুন। আল্লাহ আপনাদের সকলকে আসার তৌফিক দান করুন। বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। ও আমার ভাই এবং বাবারা, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কাজকে বন্ধ করে দেওয়ার জন্য কাফের বেঈমানরা নবীজিকে 5টা জিনিসের লোভ দেখালো। নবীজিকে প্রথম নাম্বার প্রস্তাব দিল, যারা ও আব্দুল্লাহ বিন মুহাম্মদ সাল্লাল্লাহু, তোমার তো ভালো কোনো বাড়ি ঘর দর নাই, আমরা একটি কাজ করবো, তুমি দিন বিজয়ের কথা যদি বন্ধ করো আর কোরআন দিয়ে যদি দাওয়াতি কাজ বন্ধ করে দাও, তাহলে আমরা একটি কাজ করবো, মক্কা মদিনার ভিতরে সবচেয়ে সুন্দর দেখে একটা তোমার বাড়ি বানিয়ে দেবো। শর্ত হলো তুমি দিন বিজয়ের কথা বলতে পারবে না, কোরআন দিয়ে দাওয়াতি কাজ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি জানিয়েছিলেন, বাড়ি আমার প্রয়োজন নাই, গোটা জমিনটা আল্লাহ পাক আমার উম্মতদের জন্য বাসস্থান তৈরি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি বাড়ির লোভ দেখেন নাই, নেন নাই। নবীজিকে 2 নম্বর প্রস্তাব করে দিল, মক্কা মদিনার ভিতরে
সবচেয়ে ভালো একটা যানবাহনের ব্যবস্থা তোমার জন্য করে দেওয়া হবে, গাড়ির ব্যবস্থা করে দেওয়া হবে, কিন্তু শর্ত হলো ও আব্দুল্লাহ বেটা মোহাম্মদ সাস্তাব, তুমি দিন বিদায়ের কথা বলতে পারবে না, কোরআন দিয়ে দাওয়াতি কাজ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি বললেন গাড়ি আমার প্রয়োজন নাই, আল্লাহ পাক আমার যে দুইটা পা দিয়েছে এটাই হলো আমার জন্য সবচেয়ে উত্তম যানবাহন। যারা বলেন সুবহানাল্লাহ। নবীজিকে 3 নাম্বার তারা প্রস্তাব দিলেন, মক্কা মদিনার ভিতরে সবচেয়ে সুন্দরী নারী তোমার জন্য ব্যবস্থা করা হবে যদি তুমি কোরআন দিয়ে দাওয়াতি কাজ বন্ধ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি বলেছিলেন নারী আমার প্রয়োজন নাই, কারণ মুমিন যারা হবে, ঈমানদার যারা হবে, আল্লাহ ওয়ালা বান্দা বান্দি যারা হবে তারা নারী লিবি হতে পারে না। নারী লিবি হবে তারা গোটা পৃথিবীর জমিনে জালেমের গোষ্ঠী যারা, কথা বলেন ঠিক না? নবীজিকে লোক দেখানো হবে, নারী দেওয়া হবে। নবীজি বললেন প্রয়োজন নাই। 4 নাম্বার নবীজিকে প্রস্তাব দেওয়া হলো, শোনো শোনো আব্দুল্লাহ বেটা মোহাম্মদ সাস্তান, 40 বছর পর্যন্ত তোমার দেহটা ভালো ছিল, শরীরটা ভালো ছিল, কিন্তু 40 বছর পরে এসে বাপ দাদার ধর্মকে সুনকালিমা খায়া অন্য ধর্মকে তুমি প্রতিষ্ঠিত করতে চাও, তাহলে আমাদের মনে হয় 40 বছর পরে এসে তোমার মেন্টালের অবস্থা ভালো নাই, তোমার রোগ, সে রোগ এসেছে দেহে। এই রোগ সারানোর জন্য মক্কা মদিনার ভিতরে সবচেয়ে ভালো ডাক্তার আমরা ম্যানেজ করব, কিন্তু শর্ত হলো তুমি দিন বিদায়ের কথা বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তামাম পৃথিবীর মুসলমানদের জন্য, মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য আল্লাহ পাকের কোরআন হলো মহা ঔষধ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কোরআন হলো শিফা দেবে। সম্মানিত ভাই এবং বোনেরা বলেন ডাক্তার আমার প্রয়োজন নাই। 5 নাম্বার নবীকে প্রস্তাব দেওয়া হলো মক্কা মদিনার ভিতরে ছোটখাটো নেতৃত্বের পদ পদবি তোমাকে দেওয়া হবে, নেতা বানাই দেওয়া হবে। সুতরাং তোমাকে আমরা বলতে চাই তুমি দিন বিজয়ের কথা বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সেই দিকটা দিয়েছেন, ও মক্কার কাফের বেঈমানরা তোমরা শোনো নাও, তোমরা যদি আমাকে বাড়ি দাও, গাড়ি দাও, ডাক্তার কবিরাজ তোমরা আমাকে দিবা, নারী দিবা, নেতৃত্ব কর্তৃত্ব ক্ষমতার চেয়ারে তোমরা আমাকে বসিয়ে দিবা, এইগুলা দিবা। এর সাথে সাথে যদি তোমরা আমাকে এক হাতে চন্দ্র এনে দাও আর এক হাতে যদি সূর্য এনে দাও, আর আমাকে যদি তোমরা বলো দিন বিজয়ের আন্দোলন বন্ধ করতে হবে, আল্লাহর কোরআন দিয়ে দেওয়ার ঠিকান বন্ধ করতে হবে, আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাস্তাম জানিয়ে দিলাম চন্দ্র সূর্য গাড়ি বাড়ি নারী ডাক্তার কবিরাজ নেতৃত্ব ক্ষমতার চার সমস্ত কিছু মায়া মহব্বত ছেড়ে দিতে পারি। আমার জীবন থাকবে যতক্ষণ আল্লাহর দেওয়া জমিনে দিন কায়েমের আন্দোলন চলবে ততক্ষণ, আমার জীবন থাকবে যতক্ষণ আল্লাহর জমিনে কোরআন দিয়ে আন্দোলন চলবে ততক্ষণ। কথা বলেন ঠিক না? কোনো কিছু লোভে পড়া নাই। আর আমাদের একটা বিড়ির লোভ দিলে আর 500 টাকার কর করে লোট দিলে ইমান বিক্রি শেষ। আজকের বুড়ি নেই, এক বিড়িতে ইমান শেষ। ও আমার কোথায় এবং বাবের তালে লবিলির লোভ দেখালো কয়টা? কেউ মনে নেই। 5টা জিনিসের লোভ দেখালো। আমাদের লোভ যদি বাতিলেরা দেয় লোভে পড়া যাবে? যদি বলেন লোভে পড়া যাবে? জীবন চলে যাবে, লোভে পড়া যাবে না। এদেশের জমিনে 50টি বছর আল্লাহর কোরআনের খেদমত করেছিলেন আল্লামা হাসান সাইদি। তাকেও প্রস্তাব দেওয়ার জন্য ছোটখাটো নেতৃত্বের পদ পদবি তোমাকে দেওয়া হবে, কিন্তু সন্তান তুমি দিন বিজয়ের আন্দোলন করতে পারবে না, আল্লাহর কোরআনের হক কথা বলতে পারবে না। আল্লাহর কোরআনের নবী বলেছেন সিংহের মতো এক ঘন্টা বেঁচে থাকতে চাই, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার ভিতরে কোনো সার্থকতা নাই। করে বলেছে না ও আমার আত্মবন্ধুরা, সেই কোরআনের পাখি বাতিলের কাছে মাথা নিচু করে না। যারা কোরআনের দায়ী হবে, ইসলাম মানবে, আল্লাহর আইন বাস্তবায়ন করতে চায়, তারা মাথা নিচু করবে কার সামনে? আরো যারা বলেন পৃথিবীর কোন বড় শক্তির কাছে মাথা নিচু করবে।
জীবন চলে যাবে, শহীদ হবে, জেলখানায় থাকবে, রিমান্ডের পর রিমান্ডে ভুগে ভুগে দুনিয়া থেকে বিদায় নেবে, কিন্তু কোনো বাতিলের কাছে মাথা নিচু করবে না। মাথা নিচু হবে কার সামনে? আরো মানে কার সামনে? আমাদের মাথা নিচু হবে কার সামনে? সম্মানিত ভাই এবং বাবারা, দীর্ঘ 13টি বছর জালিমের জেলখানায় তাকে বন্দী করে রাখা হয়েছিল। তারপরেও বাতিলের কাছে তিনি মাথা নিচু করে নাই। এরপরে তাকে দুনিয়া থেকে শহীদ করে দেওয়া হয়েছে। সম্মানিত বৌসুরি, তারপরেও বাতিলের কাছে মাথা নিচু করে নাই। এই জন্য শিল্পী একটা গজল লিখেছে, বলবো ভাই? বলবো? কোরআনের পাখির ব্যাপারে একটা বললি রাগ হবে নাকি আপনার? সাইদির মতো এত সুখী নয়তো কারো জীবন, সাইদির মতো এত সুখী নয়তো কারো জীবন, এত ভালোবাসে প্রভু তাকে দিয়েছে শহীদি মরণ, সাইদির মতো এত সুখী নয়তো কারো জীবন। সত্যর পথে তিনি লড়েছে, মিথ্যার বেড়া জাল ভেঙেছে, কারো কাছে মাথা নত করেনি। সত্যর পথে তিনি লড়েছে, মিথ্যার বেড়া জাল ভেঙেছে, কারো কাছে মাথা নত করেনি। শুধু কোরআনের কথা বলি বলি, শুধু কোরআনের কথা বলি বলি, করেছে পৃথিবী বিচারণ, সাইদির মতো এত সুখী নয়তো কারো জীবন, এত ভালোবাসে প্রভু তাকে দিয়েছে শহীদি মরণ, সাইদির মতো এত সুখী নয়তো কারো জীবন। মিথ্যা মামলায় পড়েছে, 13 বছর জেলখানায় কেটেছে, মিথ্যা মামলায় পড়েছে, 13 বছর জেলখানায় কেটেছে, কারো কাছে মাথা নত করেনি। তবু হায়নাদের মন বলেনি, কথা বলে ঠিক না? তবু হায়নাদের মন বলেনি, কারাদণ্ড দিল আমার, সাইদির মতো এত সুখী নয়তো কারো জীবন, এত ভালোবাসে প্রভু তাকে দিয়েছে শহীদি মরণ, সাইদির মতো এত সুখী নয়তো কারো জীবন। মাধামা লিল্লাহি তাকবীর। তাহলে নবীজির লোক দেখাইছেন কয়টা? সবাই বলেন। 1 নাম্বার বাড়ি, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার ডাক্তার কবিরাজ, 5 নাম্বার ক্ষমতা। নবীজি পড়েছিলেন এইভাবে? আমরা পড়া যাবে? যতই নোট দেখা কাজ সাদিকার বিড়ি দিক, ইমাম আল্লাহর আইন সত্যকে শাসন বাস্তবায়ন যারা করতে চায়, ওটা পৃথিবীর জমিনে সম্মানিত বলছে না, আমরা তাদের পক্ষে কাজ করতে চাই। কথা বলে ঠিক? এদিক ওদিক কাজ দেওয়ার কোনো চিন্তা ভাবনা নাই। বাংলাদেশের জমিনে ইসলামের গণজোয়া শুরু হবে ইনশাআল্লাহ। লন্ডনে কোরআনের পাখি আল্লামা সাইদিকে বলেছিলেন যে বাংলাদেশের আপনি তো দীর্ঘদিন গোটা পৃথিবীতে তাফসীর ও কোরআন মাহফিল এর ময়দানে কথা বলতে, সেই আপনি বলেন তো কোন জায়গা থেকে ইসলামের গণজোয়া শুরু হওয়ার আশঙ্কা করতে পারছেন? সেই দিন বলেছিলেন, আমার দেশ ওলিয়া উলিয়ার দেশ, আমার দেশ মসজিদ মাদ্রাসার দেশ, আমার দেশ
হলো ওলামা ইকরামদের দেশ, কোরআনের হাফেজদের দেশ। আমি বিশ্বাস করি আমার এই ৫৭,০০০ বর্গ মাইলের সোনার বাংলা জমিন থেকেই ইসলামের গণদুয়া শুরু হবে ইনশাআল্লাহ। আমরা মনে করি বাংলাদেশের সব আলেম যদি এক প্ল্যাটফর্মে আসে, সব আলেম যদি এক জায়গায় আসে, কে কওমিয়া, কে আলিয়া, কে হাফাজত, কে কর্মুল চরমনাই, কে জামাত ইসলাম, এরা দেখার কোনো পার্থক্য নাই। যারা হলো ৫ ওয়াক্ত সালাত আদায় করে, ঈদের নামাজে যত মুসল্লি ঈদের ময়দানে নামাজ পড়ে, এই মুসল্লিগুলো যদি এক প্ল্যাটফর্মে ফেরত আসে, এক আল্লাহর কোরআন দরবারে কালিমার তরবারি নিয়া নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে যদি ময়দানে ঝাঁপিয়ে পড়ে, বাংলা ইসলামী ছেড়ে দিন অস্তিক ভাইরা পালার জন্য দুই দপ্তর খুঁজে পাবে না। আমাদের ত্যাগ নাই, আমরা ঠেলা ঠেলি নিয়ে পড়ি আসি। কথা ঠিক না বেটি বলে? এই ঠেলা ঠেলি বন্ধ করতে হবে। সম্মানিত ভাই এবং বাবারা চলে যান। নবীর লোভ থেকে ছিলেন ৫টা, নবীর লোভে পড়ে নাই। দ্বিতীয় নম্বর অপশনে চলে যান। নবীর লোভ দেখিয়ে যখন হলো না, কাফের বেঈমানেরা তখন দ্বিতীয় নম্বর অপশনে চলে গেল। ওরা তখন চিন্তা করলেন, তাহলে লোভ দেখে যখন হুজুরকে ঠেকানো গেল না, হুজুর কথা শুনলেন না, এক কাজ করে দেয়, এইবার নবীর বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাতে হবে। একের পর একটা করে মিথ্যা প্রচার চালানো শুরু হলো। নবীর ব্যাপারে প্রথম নম্বর ওরা যে মিথ্যা প্রচার চালালো, আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু ৪০ বছর পরে সে পাগল হয়ে গেছে। এটা সত্য কথা না মিথ্যা কথা? সবাই বলেন। নবীজিকে বলা হলো পাগল। বলেন আমাদের নবী কি পাগল ছিল? নবীকে যারা পাগল বলে আসলে তারাই আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার সাহিবুকুম বিমাজনুন। तमाम পৃথিবীর মানুষেরা যদি নবীজি তোমাকে পাগল বলে, আমি আল্লাহ পাক বললাম পাগল নন। তোমাকে যারা পাগল বলবে আসলে তারাই হলো পাগল। কথা বলেন ঠিক না? নবীজি আমার পাগল ছিলেন না। জাতির লোকেরা যখন এই কথা বলা শুরু করলো, যাদের কাছে বলে তারা চিন্তা করে পাগল কোন কায়দার পাগল, চুলগুলো কেমন উস্কো ফুস্কো পাগলামি করে কিনা একটু দেখে আসি। দেখতে যাওয়ার পরে নবীর কাছে গিয়ে দেখে, হায়রে পূর্ণিমার চাঁদ ফেল। সুবহানাল্লাহ বলবেন না? কি সুন্দর চেহারা আল্লাহ নবীকে দিয়েছিলেন। পাগল হলে তোমার তার চুলগুলো উস্কো ফুস্কো থাকবে, দাঁতে সাথে লাগবে, ধুলো বালি মেখে থাকবে, কিন্তু এত সুন্দর চেহারা আল্লাহ পাক নবীকে দিয়েছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে একদিন দাঁড়িয়ে আছে। পূর্ণিমা রাতের চাঁদের সময় নবীজির সামনে দাঁড়িয়ে আছে। একবার হলো আকাশের চাঁদের দিকে তাকায়, আর একবার নবীজির চেহারা মোবারকের দিকে তাকায়। এই দৃশ্য দেখার পরে নবীজি জিজ্ঞাসা করলেন, ওগো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, একবার তুমি আকাশের চাঁদের দিকে তাকাও, আর একবার আমার চেহারা মোবারকের দিকে তাকাও, কারণ কি ব্যাপার কি বলো? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি দেখতে চাই আপনার চেহারা বেশি সুন্দর না আকাশের চাঁদের চেহারা বেশি সুন্দর? নবীজি বললেন, ওগো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, বলো তো আমার চেহারা বেশি সুন্দর না আকাশের চাঁদের চেহারাটা বেশি সুন্দর? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আকাশের চাঁদের দিকে অনেকক্ষণ তাকায় থাকলাম, ওর ভিতরে কিছু কিছু কালো কালো দাগ দেখা যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত সুন্দর করে তৈরি করেছেন, আপনার চেহারা মোবারকের ভিতরে এক বিন্দু কালো দাগ দেখা যায় না। সুতরাং আকাশের চাঁদের চাইতে আপনার চেহারাটা হলো অনেক অনেক গুণ বেশি সুন্দর। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীরা পাগল বলেছে, আমাদের এখন পাগল বলে বলে না? হুজুরদের খেয়ে দিয়ে কাঁদবে, হুজুরা মেম্বার হবে কেন, চেয়ারম্যান হবে কেন, এমপি মন্ত্রী হবে কেন? ও হবো তা আমরা আমেরিকা দিতে পারবো দাদা? হুজুরদের কাজ হলো ওরা হলো মসজিদের ইমামতি করবে, মানুষ মরে গেলে জানাজার নামাজের ইমামতি করবে, আর আমাদের আব্বা মা শুনে আখির দোয়া করবে, জাহান্নাম পার করে সব জান্নাতে পাঠাবে। এই তো হুজুরদের কাজ। ৫০০ টাকা ১,০০০ টাকা হারিয়ে নেবে, কিন্তু ওনারা মেম্বার চেয়ারম্যান হবে কেন? বাংলাদেশের যদি আপনাদের এই আক্কেলপুরের গায়, সম্মানিত বলছেন আক্কেলপুরের গায় যে কেন্দ্রীয় মসজিদ আছে, উপজেলাতে মসজিদ আছে, উপজেলা মসজিদে যখন ইমাম নিয়োগ দেওয়া হয়, ইমাম নিয়োগ দেওয়ার সময় সেই ইমাম হলো বিড়ি টানবে,
যে হলো দুর্নীতি করবে, যে সাদাবাজি করবে, টেন্ডারবাজি করবে, পাঞ্জাবি ভালোভাবে গায়ে দেবে না, হারাম ইনকাম করে খাবে, ওই রকম লোক যদি ইন্টারভিউ দিতে যায় ওরা কি ইমামতি আগে দেবে? ওরাই ধাক্কা দিয়ে বের করে দেবে। সামান্য একটা বিড়ি খালি ওর ইমামতি চলবে না। এ তো ইন্টারভিউ নেন, ওর বাপ নামাজ পড়ে কিনা, ওর না পড়ে কিনা, ওর স্ত্রী পর্দা মেনটেন করে কিনা, ওর মেয়ে পর্দা মেনটেন করে কিনা, এত কিছু ইন্টারভিউ নেওয়ার পরে একটা ইমাম নিয়োগ হয়, অনেক টাকা বেতন, 10,000। কথা ঠিক না বেটি বল? আবার ওই ইমাম যদি একটু ভুল করে ইমামতি 3 তালাকে 2 তালাক। কথা ঠিক না বেটি? একটা সামান্য 300 জন 500 জনের ইমাম যদি একটু ভুল করে, মাঝে যদি একটু বিড়ি টেনেই ফেলে, তার ইমামতি যদি আপনারা দেখে ফেলেন, ইমামতি বাতিল করে দেন। তাহলে সম্মানিত 300 400 জন 500 জনের একটা ইমাম নিয়োগ দেওয়ার জন্য যদি এত ইন্টারভিউ দিয়ে নিয়োগ দেন, একটা মেম্বার